সংসারের কাজ তো রোজই করি, কিন্তু আজকের দিনটা ছিল একটু অন্যরকম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। এই যে সুন্দর বেডশিটটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম, এটাই কিন্তু আজকে পেতে নিচ্ছি। খুব সুন্দর বেডশিটটা এসেছে। আগের বেডশিটের ভিডিওটাতে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা যদি চাও তাহলে নিতে পারো। যাই হোক, যখন নতুন বেডশিট পেতেছি তাহলে তো পুরোনো বেডশিটটাকে ধুতে হবে, তো পুরোনো বেডশিটটা নিয়েছি। আরও কিছু জামাকাপড় ছিল, সবগুলো কিন্তু আমি এখন বাথরুমে ভিজিয়ে রাখলাম। তারপরে চলে আসলাম যে ঘরটাগুলো পরিষ্কার করতে। ভাবছি আজকে জামা কাপড়গুলো এখন আর ধোবো না, রান্না সেরে তারপরে গিয়ে ধুয়ে নেব। কারণ এখন আমার এগুলো কাজ সেরে অভিককে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে আবার দোকানে যেতে হবে, কারণ মা যাবে আজকে আবার বাজারে। তারপরে এই যে চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে। আর যতবারই তুমি এই ঘর ঝাড়ু দাও তোমার কাছে তো নোংরা বের হবেই হবে। তুমি এখন ঝাড়ু দাও, আবার 5 মিনিট পরে গিয়ে আবার ঝাড়ু দাও, ওই সেমই বেরোবে। আর আমাদের যেহেতু সাদা টাইলস না, খুব নোংরাটা বোঝা যায়, ওর জন্যই কিন্তু আমি বারবার করে ঝাড়ু দিয়ে দিই। তারপরে আমি অভিককে খাইয়ে একদম চলে গেলাম দোকানে। এই যে বসে আছে অভিক, এখনো কিন্তু ওর গাড়ি আসেনি, তো আমার সাথে ও দোকানেই বসেছিল। তারপরে ও স্কুলে চলে গেলে, মাও বাজার থেকে চলে এসেছে। তো আজকে নিয়ে এসেছে কিন্তু কাতলা মাছ, আর আজকে কিন্তু করব কাতলা মাছের ঝোল, ডাল, আর আমাদের জন্য করব করলা ভাজা, কারণ সবাই কিন্তু এই করলা ভাজাটা খেতে চায় না, আর আমাদের কিন্তু খুবই প্রিয়। আর এইভাবে করলা ভাজাটা বানালে না স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই দেখো, করলাটা প্রথমে কিন্তু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম আলু, বেগুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে লবণ, হলুদ দিয়ে ওটাকে আস্তে আস্তে করে বানাতে থাকবো। এদিকে দেখি ভাস্তি বক্সের মধ্যে গান লাগিয়ে নোট লিখছে, তাই ওকে একটু ডিস্টার্ব করে নিলাম। ডিস্টার্ব করতাম না, যদিও গান না লাগিয়ে লিখতো। এমন গান লাগিয়েছে যে আমার এখন পুরো নাচতে ইচ্ছা করছে। আমি তো এইভাবে গান চালিয়ে একটুকু লিখতে পারবো না, আর ওর বলে গান না লাগিয়ে লিখলে লিখতে পারে। আমার তো এগুলো গান শুনলে মনে হয় কি আমি সব কাজ বন্ধ দিয়ে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে গানটার মজা নিই। আর যদি ঢিংচাক গান হয় তাহলে মনে হয়। কিন্তু এখন না শুয়ে থাকার পরিস্থিতি আছে না নাচার পরিস্থিতি আছে, কোনোটাই নেই। এখন শুধু পরিস্থিতি আছে তো রান্না করার। হ্যাঁ, সাথে একটু ইয়ার্কি ফাজলামি করতে থাকি। এটা আমার একটা নেশার মতো, মানে অনেকের পান জর্দা এগুলো খাওয়ার নেশা আছে, তো আমার একটু এই আর কি ফাজলামি করার নেশাটা। অবশ্য এই কারণে আমার ফ্যামিলির সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসে। যাই হোক, ওদিকে দেখো আমার করলা ভাজা কিন্তু কমপ্লিট, আর এদিকে মাছ ভাজা করে নিলাম। এই যে মাছ ভাজাটাও হয়ে গেছে। এখন তেলে জিরা তেজপাতা দিয়ে কিন্তু এই যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে এই যে ডেলিকার মতো আমি যেভাবে রান্না করি তো সেইভাবে, আর আজকে ডিটেলসে দেখালাম না রান্নাটা। এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। ওদিকে কিছুটা বাসন জমেছিল, তো ওগুলোই আমি আগে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে আমি গ্যাসে কিন্তু ডাল সেদ্ধটা বসিয়ে এসেছি, তো ডাল হয়ে গেলে আলু ভাজা করব। যেহেতু আমাদের বাড়িতে সবাই সবকিছু খেতে চায় না, তাই কিন্তু আমাদের পটটা একটু বেশি হয়ে যায়। এই যে যেমন ভেন্ডি, করলা, মিষ্টি কুমড়ো, পটল এগুলো ভাজা করলে যেমন সবাই খেতে চায় না, আবার এক্সট্রা ভাবে কিছু পাপড় টাপড় বা কিছু একটা ভাজতে হয়। আজকে কিন্তু গরমটাও প্রচন্ড দিয়েছে, দেখো আমি কাজ করতে করতে পুরো ঘেমে স্নান। এখনো কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি, এগুলো করে তারপরে গিয়ে কিন্তু আমি আবার স্নান করব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। বাই।